কি হয়েছে ডক্টর রয়? আমাকে একটু দেখতে দাও চাকরিতে। আপনারা প্লিজ এখানে এত কথা বলবেন না, রিকোয়েস্ট করছি। সিস্টার, ইনজেকশন রেডি করো। চাকরিতে কি হয়েছে বলো না। ডক্টর, ডক্টর মিহির এরকম অবস্থা কি করে হলো? বলুন আমাকে, কি করে হলো? আসলে আমি বাইরে থেকে দেখলাম মিহির শ্বাসকষ্ট হচ্ছে। ভেতরে এসে দেখলাম যে ওর অক্সিজেন মাস্কটা খুলে গেছে। অক্সিজেন মাস্ক কি করে খুলে যায়? অক্সিজেন মাস্ক কি করে? অক্সিজেন মাস্ক জানি না চাকরিতে, সত্যি জানি না। ডক্টর, দেখুন ডক্টর, আমাকে একটু দেখতে দিন, আমাকে 10টা মিনিট সময় দিন প্লিজ। আপনারা একটু বাইরে অপেক্ষা করুন। ডক্টর, ওর এরকম কেন হচ্ছে? শ্বাসকষ্টটা কমছে না কেন? আসলে বেশ কিছুক্ষণ অক্সিজেন সাপ্লাই বন্ধ ছিল বলে এই সিচুয়েশন হয়েছে। ওর শরীর এখন কিছুতেই কোপ আপ করতে পারছে না। কি হচ্ছে মিহির? মিহির কি হচ্ছে? আপনারা সবাই এখানে কেন? কি হচ্ছে? ওর কি কষ্ট হচ্ছে? মিহির, মিহির, আপনি প্লিজ একটু চুপ করুন, এখানে সিন ক্রিয়েট করবেন না। আরে বাবা, কি হয়েছে সেটা বলবেন তো। ওর কি কষ্ট হচ্ছে? আমি তো বুঝতে পারছি না। আমি নিচে গেছিলাম ঠাকুরের কাছে প্রার্থনা করতে, তার মধ্যে এই অবস্থা। হে ভগবান, তুমি তুমি আমার কথা শুনলে না। তুমি মেয়েটাকে এত কষ্ট দিচ্ছ। তুমি বাড়ি যাওনি? কি করে যাবো পিসমণি? আমি ঠাকুরের কাছে গেছিলাম মেয়ের জন্য প্রার্থনা করতে। তখনই কিরম মনটা কু ডাকলো জানেন। আমার ভয়ও লাগলো যে আপনারা তো কেউ কোথাও নেই, কোথায় গেলেন সবাই। তাই মনে হলো একবার ওপরে গিয়ে দেখে আসি মেয়েটা কেমন আছে। আর এসে দেখলাম এই অবস্থা। ঈশা প্লিজ, তুমি একটু চুপ করবে প্লিজ। চুপ করে থাকতেই তো চাইছি দাদা, পারছি কোথায়। টেনশন কি আমার কম হচ্ছে বলুন তো? আর যদি মেয়েটার কিছু হয়ে যায় তাহলে? হাত জোর করে বলছি ঈশা, আর একটাও খারাপ কথা মুখে এনো না, দোহাই তোমার।